loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। ঠিক না বেটি? তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন। 1 নাম্বার, সৎ হতে হবে। 2 নাম্বার, হালাল খাবার খেতে হবে। কি বললাম শোনেন, কদিন আগে আমি বোম্বাই গেছিলাম। কদিন আগে বোম্বাই গেছিলাম। তো বোম্বাই এক কলেজের প্রফেসর, কলকাতায় বাড়ি, বাঙালি মানুষ, হিন্দু মানুষ, আমাকে বলছেন উনি কোরআন খুব ঘাঁটেন। যা বুঝলাম, ওনার কথা শুনে বুঝলাম অত্যাধিক কোরআনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। কি বলছে জানেন? বলছে, মারুফ সাহেব, আমি আপনার ওয়াজ কিন্তু কন্টিনিউ শুনি, প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি। আমি আহমেদাবাদের ওয়াজ থেকে শুরু করে এমন কোনো ওয়াজ শুনতে বাকি রাখিনি। তবে একটা কথা আপনাকে বলি, কোরআনে আল্লাহ পাক বলেছেন হালাল খাবার খাবে কারা? মোমেনরা। মোমেনদের সম্পর্কে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। কিন্তু ভাই, অসুবিধা হচ্ছে নাকি? এদিকে অ্যাটেনশন করুন, ভালো হবে। মোমেনদেরকে তো কোরআনে আল্লাহ বলেছেন হালাল খেতে। তা আমি তো মোমেন নয়, তা আমি যদি মদ খাই, আমার অপরাধটা কি? কিছু বুঝতে পারছেন? কোরআনে তো বলা হয়েছে মোমেনরা, সুদ হারাম মোমেনদের জন্য। কোরআনে বলা হয়েছে মদ হারাম, শুকরের গোশত হারাম, এটা মোমেনদের জন্য। আমি তো মোমেন নয়, তা আমি যদি সুদ খাই, শুকরের মাংস খাই, এগুলো হারাম খাবার যদি খাই, তো আমার কোনো অপরাধ নয়। তো আমাকে তো আল্লাহ বলেনি কোরআনে, আমার কথা তো কোরআনে বলেনি, মোমেনদের কথা বলেছে তো কোরআনে হালাল খেতে। শুনে নিন, চমকে যাবেন আজকে শোনাবো। এ ভাই, এই তুই চুপ মার, বস, শোনেন, কথাগুলো শুনে যান বাবা। আমি বললাম, স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? বলছে মোটামুটি 98% পড়েছি। বললাম, স্যার একটু মিস্টেক হয়ে গেছে। বলছে, কি মিস্টেক? বললাম, স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? যতদিন বাঁচবেন মনে রাখবেন, এটা যতদিন বেঁচে থাকবেন বাবা, আমার সঙ্গে আপনাদের দেখা হোক আর না হোক, এই 3টি জিনিস মনে রাখবেন। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে এই কোরআনে। এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি দেখি। প্রফেসরকে আমি বলছি যে, স্যার আপনি কি পড়েন দেখুন তো। কোরআনে প্রথমে হালাল খেতে বলেছে কাদের জানেন? নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। দলিলটা দিচ্ছে, শুনে নিন। ওনাকে দলিল তো দিতে হবে। বললাম, শুনুন, 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রসুলগণ, হে নবীগণ, শুধু একজন নবীকে বলি, হে নবীগণ, হে রসুলগণ। আচ্ছা, এইটা না দিলে হবে না? হ্যালো, এই জানটা যেন শান্তি হলো ভাই, এত কষ্ট হচ্ছিল আমার। চলেন এবার ভালো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন। ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ বলছেন, হে রসুলগণ, নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম কাদেরকে হালাল খেতে বললেন? নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। আচ্ছা, নবী রসুলদেরকে হালাল খেতে বললেন কেন? নবীরা তো হালাল খাবেনি, তো আবার বলার দরকার কি ছিল আল্লাহর?
বলবো? হ্যাঁ, শুনে নিন, যাতে করে উম্মতের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই, পীর সাহেব মানে যা খুশি তাই, মলি সাহেব মানে যা খুশি তাই। কোরআন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে আল্লাহ যদি এরকম প্রশ্ন করেন, আমি আপনি কত বড় মানুষ, প্রশ্ন হবে না? শুনে নিন, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন আপনারা। চলো, তারপর আমি বলছি, স্যার নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন, তারপরে কাদের বলেছে? মোমেনদেরকে হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে আছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলি কখনোই খেতে যেও না। তাহলে কাদেরকে বললো? মোমেনদেরকে বললো। এবার প্রফেসরের উত্তর দিচ্ছি, স্যার উনি বলছেন আমি তো রসুল নই আর আমিও মোমেন নই, তা আমার কথা তো কোরআনে বলেনি আল্লাহ। বললাম, স্যার এটা ভুল করলেন, আপনার কথাও কোরআনে বলেছেন। শুনে নিন, আয়াতটা দিচ্ছি, শুনে যান অন্তত। আমার অনেক অমুসলমান ভাই আমার বক্তব্য শোনেন, তারা হয়তো ভাবে যে মদ শুধু মুসলমানদের জন্য হারাম, সুদ কারবার শুধু মুসলমানদের জন্য হারাম, আর কি বলবো আপনার ওই শুকরের মাংস শুধু মুসলমানদের জন্য হারাম। না বাবা, সকলের জন্য। কোরআন বলছে, দেখি আয়াতটা দিচ্ছি, মনে রাখুন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 168। কত বললাম বাবা? মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। 168 নম্বর আয়াত। আয়াতটা পড়ছি এবার। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি। আচ্ছা, মানব জাতির মধ্যে কি আমি আপনি পড়ি না? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে, মানে আদমের সন্তানকে মানব জাতি বলেছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন প্রফেসর পুরো চুপ। হলো, আপনি শুধু ভাবেন মোমেনরাই শুধু হালাল খেতে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কুল কায়নাতের নবী। তা দলিল কি? দলিল কোথায় আছে কোরআনে? শুনুন, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আয়াতটা পড়ছি। আল্লাহ বলছেন, কুল, নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক সকলের জন্য আমাকে রসুল করে পাঠিয়েছে। আপনি কি ভাবলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে মুসলমানরা? সকলে ফলো করে, কেউ ডেক করে, কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে। কিছু বুঝতে পারছেন আমার কথা? চলো তো বাবা,
2 নাম্বার হলো হালাল খেতে হবে। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায় 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? আজকের মুসলমানরা এখনো লেখাপড়ায় পিছিয়ে। যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, ছেলেকে লেখাপড়া শেখাতে পারি না, এটা কোনো কজ নয়, কারণ নয়। আপনি কি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, মিসাইল ম্যান, ভারতের একজন গর্ব, তার বাপের থেকেও আপনি গরিব? আপনি কি তার ইতিহাস পড়েছেন? পড়েননি। বাস্তবটাই বললাম, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি চেষ্টা করুন, চলবে। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদের, আবেগ নিয়ে চলবেন না। ইসলামে আবেগ নিয়ে চলে না, ইসলাম চলে বিবেকের উপরে। কিসের উপরে? বিবেক। কোরআন হাদিস চলে বিবেকের উপরে, আবেগ নিয়ে চলে না। একটা আয়াত দেবো কি বলুন? এই দেখেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে বলছে, শোনো একটা কথা বলি, তোমরা আমাকে ওই পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। কি বলল? পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি তোমরা মুহাম্মদকে করো না। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ, অনেকেই জাহান্নামী হয়েছে। বলছে একটু দয়া করে খুলে বলুন না। ব্যাস, সঙ্গে সঙ্গে আলোচনা চলছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হয়ে গেল। কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? ইহুদিরা গো বাপ, ইহুদিরা উজাইর বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? উজাইর নবী ছিলেন একজন। উজাইর নবীর গোটা তাওরাত মুখস্থ ছিল। উজাইর নবীর গোটা তাওরাত মুখস্থ ছিল। এখন তাওরাতটা কি আপনাদের একটু খুলে বলি। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক মুসা নবীর উপরে 40 দিনের ভিতরে একটা কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত। আচ্ছা, সেই তাওরাত কিতাব কত পারা? 1000 পারা। কত 1000 পারা তাওরাত কিতাব। আর তাওরাত কিতাব কবে নাজিল হয়েছে? রমজান মাসে 6 তারিখে। কত তারিখ? 6 তারিখ, মাথায় রাখুন। তো উজাইর নবীর তাওরাত কিতাব মুখস্থ ছিল। তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 অতি ভক্তি করতে গিয়ে লাস্টে কি বলল শুনবেন? এই উজাইর নবী নয়, উজাইর নবী নয়। ওই যে কে? উজাইর তাহলে কে? উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো তো? আল্লাহ কি বলছে? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় 4টি। আল্লাহ নিজে বলছেন কোরআনে, আল্লাহর পরিচয় 4টি। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। কিছু বুঝতে পারছেন? ওরা কি বললো? উজাই আর ওমাল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
আল্লাহর সমকক্ষ কেহই নেই। ব্যাস, ইহুদিরা কি বলল? উজায়ের আল্লাহর বেটা। ব্যাস, শেষ। এবার খ্রিস্টানরা কি করলো? ওই আয়াতে আছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলল ঈসা নবীকে, খ্রিস্টানরা এই নাসারারা খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো, তিনটে দলে বিভক্ত হলো। কোরআনে আছে সালিসুন সালাসা, তিন দলে বিভক্ত হলো। কি? একদল কি বললো শুনবেন? এই ঈসা নবী নয়, ঈসাকে নবী বলো না তোমরা। তো কি? ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলো। এবার আরেক দল বলছে ওদের মধ্যে, আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন? যেমন প্রশ্ন, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? আল্লাহ না। তা কি? তুই কি বলছিস? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলো। দুটো দল হলো। আরেক দল বলল হয় না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই নাসারা। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। ওরা যদি কুরবানি করে, ওই কুরবানির গোশত আমাদের খাওয়া জায়েজ। আর এই সংখ্যা ঈসা নবীর জামানায় ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন। 12 জন ছিল। ঈসা নবীকে যখন চৌথা আসমানে তোলা হয়, যে ঘরটার ভিতরে ঈসা নবী ছিলেন, ওনার কাছে 12 জন ব্যক্তি বসেছিলেন। সে ওই 12 জন, বুঝলেন বাবা? এবার ঈসা নবীর উপরে যে কিতাব পেল তার নাম কি? ইনজিল, তাই তো? যাকে বলে বাইবেল। ইনজিল কিতাব কবে এলো? রমজান মাসের 18 তারিখে, 18ই রমজান। আচ্ছা, ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। আর তাওরাত কত পারা বললাম? 1000। আর একটা কিতাব এসছে, সে কিতাবটার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কবে এসেছে? আচ্ছা, এই ইনজিল কিতাবটা এলো কবে বললাম বাপ? 18ই রমজান। আর তাওরাত কিতাব এসছে 6ই রমজান। আর জবুর কিতাব এসছে 8ই রমজান। 150 পারা। কত? 150 পারা। এবারে আসছি, আমার হাতে যে কিতাবটা আছে, এই কিতাবটার নাম কি? কোরআনুল মাজিদ। এই কিতাবটা কবে এলো শুনেনি? 610 খ্রিস্টাব্দে। কত কত কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা, আজকে তারিখটা কত আছে? 18ই ডিসেম্বর 2025 সাল। কি বার? বৃহস্পতিবার। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে 18ই ডিসেম্বর 18/12/2025 লিখবেন। আর নিচেই লিখবেন 1-2, মানে 1 ফেব্রুয়ারি 1-2 610 মাইনাস করবেন, কতদিন আগে কোরআনে এসে পেয়ে যাবেন। আমি একদম ইংরেজি সাল তারিখ বার বলে দিলাম। এই কোরআন হলো 30 পারা, এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ কোরআন কবে এলো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন আমি নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হলে ঠিকই, কে তোমাকে পৃথিবীতে আনলো? কোরআন বলছে তোরা আমাকে প্রশ্ন করছিস, আমি কোরআনই উত্তর দিচ্ছি। নাজালা বিগির রুহুল আমিন, আমাকে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছে। আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো, তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বইটই? কোরআন বলছে ফালতু কথা বলবি না, আমি কোথা থেকে নাজিল হয়েছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করো, কোরআন তুমি রমজান মাসে নাজিল হলে
কবে হলে? 30 দিনে তো মাস। কোরআন বলছে শুনবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। তাহলে আল্লাহর তরফ থেকে এলো, জিবরাইল নিয়ে আসলো, লাইলাতুল কদরের রাতে এলো। এখন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। এখন তো তৎকালীন যুগে না মুহাম্মদ নামটা প্রচুর ছিল, প্রচুর। কেন? তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে যে আখিরি জামানায় একটা নবী হবে, তার নাম হবে মুহাম্মদ। সেই জন্য আরবের মানুষেরা করতো কি, ছেলে হলে যাতে আমার ছেলে নবী হয়, সেই জন্য তারা করতো কি মুহাম্মদ নাম রাখতো। তো মুহাম্মদ তো তখন অনেক। প্রশ্ন করুন, আচ্ছা মুহাম্মদ কোন মুহাম্মদ? কোরআন বলছে যাই তাই মুহাম্মদ নয়। কোন মুহাম্মদ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মদ রাসূল, ওই মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে। আচ্ছা মুহাম্মদ কি কারোর বাপ মা? বলছে না। তবে কে মুহাম্মদ? কে মুহাম্মদ? প্রশ্ন করুন, কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। মুহাম্মদ, আল্লাহ কোরআন বলছে মুহাম্মাদের পরিচয় নেবে, নিয়ে নাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আজকের পারা নাম্বার পৃষ্ঠা লাইনগুলো বলছি না, একটু ধীরে ধীরে বলছি, তো এই জন্য ওগুলো বললে মানুষের স্পিরিটে বলা হয়ে যায় আর মাথা থেকে অনেকটা সরেও যায়। এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছে, অসুবিধা হচ্ছে বাবা। মুহাম্মদ হলো কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওরে মুহাম্মদ কারোর বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী। এখন মুহাম্মদ যদি আখিরি জামানার নবী হয়, তাহলে নবীদের পরিচয় কি? নবীদের পরিচয় কটা? আল্লাহর পরিচয় 4টে। কটা বললাম বাবা? 4টে। নবীদের পরিচয় কটা? শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবীদের পরিচয় 3টে। নবী হতে গেলে 3টে শর্ত। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। এই জন্য প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন জানা যাক তো একটু। আমি আব্দুল্লাহিল মারুফ যদি আপনাদের নবীর চরিত্র নিয়ে বলি, অমুসলমানরা না সহজে এটা মেনে নেবে না, ঠিক না বেটি? উনি মুহাম্মাদের দলের লোক, ধর্মের লোক, তাই মুহাম্মাদের চরিত্রের কথা মুসলমান আমাদেরকে শোনাচ্ছে। স্বাভাবিক কথা এটা। চলো অমুসলমানরা কি বলেছে একটু দেখি তো। অমুসলমানরা আমার নবী সম্পর্কে কি বলেছে দেখি, শুনুন। 1934 সাল, কত 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 1934 সাল, শান্তিনিকেতন নাম শুনেছেন? বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোট্ট মুসলিম গ্রাম। সেই গ্রামের কিছু মানুষ, তখন তো এত আলেম হাফেজ ছিল না, তো সেই গ্রামের মসজিদের ইমাম সাহেব উনি বললেন, একটা কাজ করবে তোমরা, কি একটা জলসা দেবে, নবী দিবস দেবে। তা বলছে সে কি করে হবে, বক্তা পাবো কোথায়? তা বলছে কেন, আমি একটু নবী সম্পর্কে আলোচনা করব, তোমরা একটু শুনবে। বলো ঠিক আছে তাই। এই কথাটা যখন এলাকায় যখন ছড়াছড়ি হচ্ছে চলছে, তখন হিন্দু ভাইয়েরা
ওরা করলো কি, ওদের শিক্ষিত লোকেরা জলসা কমিটিকে, মসজিদ কমিটিকে বলল, এক কাজ কর, তোরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর, মানে রবি ঠাকুর যাকে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর, আর উনি এসে তোদের নবী সম্পর্কে কিছু কথা বলবেন, আমরা গিয়ে শুনবো, আমরা যাব। তো ইমাম সাহেব দেখলো ভালো জিনিস, এলাকার ছেলেরাও দেখলো ভালো জিনিস, এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে। শুনে নিন, রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর রবীন্দ্রনাথ ঠাকুর এসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উনি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। কত 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 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট কি বলেছিল জানেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলাম, এই পৃথিবীর জমিনে আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আখিরি জামানার শেষ নবী। কি আশ্চর্য! ওই রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনে গেছিলেন, চীন ইয়াংসে কিয়ান হাংহো নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে। পিকিং শহরে যখন গেলেন, চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছেন, স্যার আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এই মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন, আর মাথায় কালো গোল টুপি পরেছেন কেন? জানেন তো রবীন্দ্রনাথ মাথায় টুপি ছিল, আর হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান পরতেন কেন? এটা করলেন কেন? আপনি তো একজন ঠাকুর মানুষ, আপনার তো পইতে থাকবে, পইতে ওং বা টিকা লেখা থাকবে, আপনার তো পইতে থাকবে, তা আপনি এটা, এই ড্রেসটা তো মুসলমানদের ড্রেস, আর শুধু মুসলমানদের ড্রেসটা, মুসলমানদের যারা সুফি তত্ত্বের মানুষ তাদের ড্রেস, তা আপনি এটাকে নিলেন কেন একটু বলবেন? অনেকক্ষণ চিন্তা করার পরে উনি বলেছিলেন, এই গালে দাড়ি মাথায় টুপি আর বড় পাঞ্জাবিটা সনাতন ধর্মের ড্রেস নয়, এটা আমি জানি। এই 3টে জিনিস না ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমি নিয়ে মেনে চলি। তা বলছে একটু খুলে বলবেন? বলছে মনে রেখো, আমার যেটা বিশ্বাস, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবে না, গালে দাড়ি রেখে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবে না, বিবেক বাধা দেবে। মাথায় টুপি নিয়ে কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না, বিবেক বাধা দেবে। এই বিবেকটাকে ঠিক রাখার জন্য আমি এই 3টে জিনিসকে একটু ব্যবহার করে চলি। হে মুসলমান, আমিনপুরের মানুষ, নামটা খুব সুন্দর, কিন্তু আমিনপুর কে নাম রেখেছিল জানি না। আমিন মানে কবুল হয়ে গেছে, পুর মানে গ্রাম, মানে এই গ্রামের লোকের কথা সব কবুল করে নিয়েছে আল্লাহ। বাবাজি, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। কি বুঝতে পারছেন কথাটা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়, মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নাম তার ঢাকা শহর, সব সময় খোলা। নাম মতিঝিল, গিয়ে দেখবেন খালি পায়খানা ভর্তি, বাঁশ বাগান। বাপেরা, বাস্তব কথা বললাম, চল এগিয়ে যায়, অসুবিধা হচ্ছে না তো? চলো, এরপরে আসছি আরেকজন ব্যক্তির উক্তি দিচ্ছি, লোকটার নাম শোনো। 2000, আজ থেকে 2600 বছর আগে লোকটা এসেছিলেন। কত 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 2600, বাপ, মানে প্রায় 2500 বছর আগে লোকটা এসেছিলেন পৃথিবীতে। লোকটার নাম ছিল গৌতম বৌদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সিদ্ধার্থ থেকে গৌতম বৌদ্ধ হয়েছিল। উনি কি বলছে শুনবেন? উনি ওনার শিষ্যদেরকে একদিন বলছেন, আমার শিষ্যরা শোনো, আমার পরে একজন মানুষের আগমন ঘটবে, যার নামের প্রথম অক্ষর হবে মো, মো, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় জন্ম হবে, আর মুহাম্মদ বাল্যকালে পিতামাতা হারা হবে। আর সেই মুহাম্মাদের চরিত্র যদি একটা
একটা পাল্লাই রাখা হয়, আর পৃথিবীর মানুষের চরিত্র যদি অপর পাল্লাই রাখা হয়, আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি, মুহাম্মাদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোথা আছেন? আরেকজনের উদাহরণ দেবো, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকজনের উদাহরণ দিচ্ছি, চলো। বইটার নাম হলো দি 100। কি বললাম বাবা? ওর বাংলা হলো 100 জন মনীষীর জীবনী। বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী। আপনাদের বইটা কিনতে বলছি, আপনার বইটা কিনবেন, যেখানে পাবেন, বাংলায় বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে বইয়ের দোকানে পাবেন। এই যে কোনো কেতাব, মুসলিম কেতাবের দোকান আছে, ওদেরকে বলবেন, এই মাদ্রাসার লাইব্রেরি যেখানে আছে ওখানে কেতাব দোকান আছে, বলবেন 100 মনীষীর জীবনী। বইটার নাম দি 100। লোকটা, লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান, মুসলমান নন। তো ওই বইটায় উনি একজন খ্রিস্টান, তো উনি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছেন। 100 জন লোকের জীবনী লিখেছেন। তা সেই 100 জন লোকের জীবনী পড়তে হয়েছে তবে তো লিখেছেন। আরে ভাই বলুন না, হট করে লিখে দেবেন? উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, পড়ার পরে তাদের ভেতর থেকে 100 জন লোককে আমি নির্বাচন করেছি, আমার এই বইয়ের মধ্যে লিখেছি। তাদের মধ্যে সর্বপ্রথম যাকে দিয়ে শুরু করেছি, আমি একজন খ্রিস্টান, আমার নবী হলো ঈসা নবী, কিন্তু আমি যা দিয়ে শুরু করেছি, বইটা খুলে দেখবেন, আপনারা পড়বেন, প্রথম পৃষ্ঠায় পাবেন বইটার প্রথম শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। তো উনি যেদিন বইটা পাবলিশ করেন, সেদিন বড় বড় প্রফেসররা ওনাকে প্রশ্ন করছেন যে আপনি একজন খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মটাকে ছোট করলেন, ঈসা নবীকে ছোট করলেন, ইসলাম ধর্মকে বড় করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করে দিলেন, আপনি মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করলেন, কেন খ্রিস্টান ঈসা নবীর জীবনী দিয়ে শুরু করা গেলনি? উনি অত লোকের সামনে কি বলেছিলেন শুনে নিন। ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে, দেখবেন। ঠিক সংক্ষেপে বলছি, বেশি লম্বা চওড়া নয়, কারণ টাইমের ব্যাপার আছে, বোঝাতে হবে। উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, ঈসা নবীর জীবনী পড়েছি, মুসা নবীর জীবনী পড়েছি, নেপোলিয়ানের জীবনী পড়েছি, রামকৃষ্ণ পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পড়েছি, আপনার কি বলবো, সাথে সাথে বিবেকানন্দ পড়েছি, সব লিখেছি ওতে। দেখো, আইজাক নিউটনে পড়েছি, সব পড়েছি, দেখো ওতে লিখেছি, সকলের জীবনী দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নাম দিয়েছি, দেখো। কিন্তু এতগুলো জীবনী পড়ে আমার ব্রেনে এসেছে, এতগুলো জীবনীর মধ্যে শ্রেষ্ঠ জীবনী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাই প্রথম মুহাম্মদকে দিয়ে শুরু করিস। বলছে, কি এমন পেয়েছেন মুহাম্মাদের জীবনীর মধ্যে? বলছে, দয়া করে আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টান। তার সব লোক প্রথম পৃষ্ঠা উল্টে, বইটা পড়ো, প্রথম পৃষ্ঠাটা পড়ো। কি লিখেছে শুনবেন? শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওনার বয়স হয়ে গেছে, নবীর দুধমার নাম কি ছিল? হালিমা। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। কতদিন? 14 দিন আগে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় মা হালিমা আসছেন লাঠি ধরে ধরে, বৃদ্ধা মেয়ে ছেলে তো, হালিমা মরে যাবার 14 দিন আগে আসছেন। নবীজি দেখতে পেয়েছেন, দুধমা হালিমা আসছেন, কাছাকাছি এসছেন। আসার পরে উনি চিন্তা করছেন, কি করে বসতে দিই, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে নবীজি গায়ে একটা চাদর মোবারক ছিল, নিজের গায়ে চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে চাদর